বেটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ কয়েকদিন ধরে আমাদের এখানে অনেক বর্ষা হচ্ছে, তা আজকে ভাবলাম আজকে একটু খিচুড়ি বানাই। বর্ষায় ভালোই লাগবে খাইতে, তা আজকে খিচুড়ি বানাবো আমি। তো চলেন আমার সাথে দেখেন আমি কি করে খিচুড়িটা রান্না করি। এই আমি খিচুড়ির জন্য 1 পোয়া নিছি মুসুরির ডাল, 1 পোয়া নিছি চানার ডাল, 3 পোয়া চাল নিছি আর 1 পোয়া মুগ ডাল নিছি। তখন আমি এইগুলো ভিজাই দেবো আর মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভেজে ধুয়ে রাখছি আর চানার ডালটা একটা সিটি দিছি কুকারে, আর মুসুরির ডালটা ধুয়ে রাখছি আর চালও ধুয়ে রাখছি। আর এই যে আমার জলটা ফুটে গেছে, আর আমি এই যে এইগুলো দিয়ে দেবো। এই যে সবচেয়ে পহলে চাল দিয়ে দেবো, এই যে আমি দিয়ে দেবো মুগ ডাল, এই যে আমি চানার ডাল দিয়ে দেবো, আমি দিয়ে দেবো মুসুরির ডাল। এটা ভালো করে ফুটে নিই, ভালো করে ফুটবে, বাকি জিনিস তৈরি করবো। এই যে আমার চাল ডালটা ভালো করে ফুটে গেছে, এতে আমি আর হলদি লবণ দিয়ে দেবো। এই যে লবণ 1 চামচ দিচ্ছি, এই যে আর আধা চামচ, 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি এই চামচে, মিডিয়াম সাইজের চামচ। দিয়ে দেবো হলদি, 2 চামচ হলদি দিচ্ছি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। সবজিতে দেওয়ার জন্য, খিচুড়িতে দেওয়ার জন্য সবজিটা আমি ভাজে নেবো ভালো করে। তেল গরম হয়ে গেছে, এই যে আমি খিচুড়িতে দেওয়ার জন্য ফুলকপি, কুমড়া, আলু আর ওই যে বরবটি নিয়েছি, এগুলো ভালো করে ভাজে এবার খিচুড়ির ভিতর দেবো। একটা লবণ দেবো, আর এই যে 1/2 চামচ হলদি, ভালো করে ভেজে খিচুড়িতে দেবো। দিলে খিচুড়িতে দিলে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, খিচুড়িটা স্বাদও আসে, খিচুড়িটাও ভালো লাগে খেতে। এই দেখেন, এই যে আমার সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর এই সবজিটা আমি খিচুড়িতে দিয়ে দেবো। আলু, ফুলকপি, কুমড়া, বরবটি, এই সবজিটা এতে দিয়ে দেবো খিচুড়িতে। এই যে সবজিটা পুরো খিচুড়িতে দিয়ে দেবো। এখন এর জন্য মশলা করবো, খিচুড়ি সোমবার দেবো, সোমবারের একটা মশলা বানাবো। এই পর্যন্ত এই কটা কুমড়ো টুমড়ো একটু সিদ্ধ হয়ে যাবে মশলা করতে করতে। এই যে আমি খিচুড়ি সোমবার দেবো, ওর জন্য এই যে সবকিছু মশলা বানাই নেব। তেলটা গরম হয়ে গেছে, পয়লা দিয়ে দেবো তেজপাতা, আবার দেবো শুকনো লঙ্কা, এই যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দিছি। আমি দিয়ে দেবো এই যে বাদাম,
বাদামটা ভাজা হয়ে গেছে। এখন এই যে নারকেল ছোট ছোট করে কেটে রাখছি, এই যে দিয়ে দেবো নারকেল। এই যেমন নারকেলটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরে বাটা 2 চামচ দিয়ে দেবো। ওর সাথে দিয়ে দেবো এই যে নারকেল বাটা। খিচুড়ি তো হবে না খাইতে, এই যে খাবেন আসেন বর্ষাকালের খিচুড়ি। এক চামচ দিয়ে দেবো ধনিয়া পাউডার। 1 চামচ দিয়ে দেবো মির্চি পাউডার। মির্চি পাউডার 1/2 চামচ দিয়ে দেবো, খিচুড়ি একটু ঝাল হইলে ভালো লাগে। আমি দিয়ে দেবো এই যে টমাটার, 4টে টমাটার নিছি, টমাটার দিয়ে দেবো। 1/2 চামচ লবণ দিয়ে দেবো টমাটার করার জন্য। অল্প একটু জল দিয়ে মশলাটা একটু কষাই নেব। সুন্দর ঘেরান আসতেছে, সোমবারের মশলার একটা কি আছে, এত সুন্দর ঘেরান আসতেছে না, আজকে খিচুড়িটা অনেক সুন্দর হবে। কার কার মুখে জল আসতেছে আসেন খিচুড়ি খেতে। যেমন মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এখন আমি খিচুড়িতে দিয়ে দেবো। এই যে আমি মশলাটা পুরো দিয়ে দিলাম খিচুড়িতে। পুরো মিক্স করে দেবো, মিক্স করে দিলে হয়ে যাবে খিচুড়িটা রান্না হয়ে গেছে। আমি দেবো এতে একটু ভাজা জিরা পাউডার। এতে দিয়ে দেবো 2 চামচ চিনি। 2 চামচ চিনি দিয়ে দিছি। আমি দিয়ে দেবো ধনে পাতা। আমি দিয়ে দেবো অল্প একটু ঘি, 1 চামচ ঘি দিয়ে দিছি। নাড়িয়ে দেবো, মিলাই দেবো, পুরো হয়ে গেছে আমার খিচুড়ি। আমি তো এরকম বানাইছি খিচুড়ি, আপনারা কিরকম বানান বলবেন, জানাবেন। আমি তো এরকম বানাইছি, কার কিরকম লাগে আপনারা এরকম বানাই খেয়ে দেখবেন, ভালোই লাগবে। খিচুড়ির স্বাদ আলাদাই লাগবে। মশলা যা যা দিছি সবকিছু দেবেন। এই যে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন নামাই নেব। দেখেন বর্ষাকালে এরকম রান্না করে খাবেন, সবার ভালো লাগবে ঘরে। এই যে আমি বড়গঞ্জে একটু বেশি করে বানাইছি খিচুড়ি, কারণ কি আমার জামাইয়ের অনেক ভালো লাগে খিচুড়ি, তাই ওকেও ডাকছি খাইতে, এই জন্য আমি খিচুড়িটা বেশি করে বানাইছি। বন্ধুরা, বর্ষার দিনে সবচেয়ে প্রিয় ভোজন সবাই হার ঘরে খায়, সেটা হচ্ছে খিচুড়ি। আর এই খিচুড়ি আর সবজি যে কত ভালো হয়েছে, আর সে সাথে একটা বেগুন ভাজা, আর সাথে মাছ ভাজা, এর উপরে আর খাওয়া হয় না। এত ভালো টেস্টি হয়েছে, কোয়ার মতন নাই। আপনারাও আসেন, খান, আর এই খিচুড়ির আনন্দ নেন। এই যে বন্ধুরা, আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, সাথে বেগুনও ভাজি। আপনাকে যদি ভালো লাগে
বর্ষার দিনে এরকম খিচুড়ি রান্না করে খাবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।